হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। এই তো আমরাও বেশ ভালোই আছি। আর এই তো দেখতে পাচ্ছ যে সকাল সকাল বের হয়েছি, এখন অর্ককে নিয়ে স্কুলে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের নতুন বাসায় শিফট হওয়ার পর আমরা আসলে এখনো পর্যন্ত অর্ক আসলে কোন রোড দিয়ে যায় আমরা জানি না। তো অর্কর গ্রুপের সাথেই সকালে স্কুলে যায়, বাট আমরা দুজন রোডটা দেখার জন্য আজকে বের হয়েছে যে অর্কর সাথে পুরোটা স্কুল পর্যন্ত যাব। আর নর্মালি ও গ্রুপের সাথেই চলে যায়। আর ওরা হচ্ছে সকালবেলা এই যে একটা জায়গা আছে নির্ধারিত, তো এখানে সবাই ওয়েট করে। তো সেই নির্ধারিত টাইমের মধ্যে সবাই এসে পৌঁছলে তারপর ওরা এভাবে হাঁটা শুরু করে। তারপর হচ্ছে যে আমরা পুরোপুরি ওকে স্কুলে দিয়ে তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ডাক্তারের কাছে, কারণ অনেক দিন আগে, প্রায় 6 মাস আগে আমার আজকের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল ডাক্তারের কাছে। তো এটা তো মিস করা যাবে না, যেহেতু অনেক আগে দেওয়া ছিল। আর এই তো ডাক্তার শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম একটু বঙ্গবাজারে কিছু বাংলাদেশি বাজার করতে। আসলে ছুটির দিনটা এভাবেই যায়, সারাটা দিন বাইরে বাইরে আসলে কিভাবে সময় পার হয়ে যায়, মানে সময়টা চোখেই দেখা যায় না। আর এই তো আমি ঢুকছি এখন বঙ্গবাজারের ভিতরে। এখানে নিয়ে নিলাম হচ্ছে কাঁচামরিচ, এটা অবশ্যই নিতে হয়। আর এখানকার কাঁচামরিচগুলো অনেক ঝাল। আর আমার হাতে এখন দেখতে পাচ্ছ যে পান পাতা, অনেক দিন পর এটা দেখতে পেলাম। এখানে আসলে আসলে এরকম আনকমন অনেক জিনিস দেখা যায়, যেমন এই যে ছোট ছোট বেগুনগুলো, এগুলো সচরাচর অন্যান্য যে জাপানি সুপারমার্কেট পাওয়া যায় না। আর এরকম বাংলাদেশি মিষ্টি কুমড়াগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে রাখা হয়, কারণ বড় সাইজের মিষ্টি কুমড়া অনেক দাম হয়, কেউই নিতে চায় না। তাছাড়া এত লোকও থাকে না আসলে বাসায় খাওয়ার মতো। তো আমিও আজকে এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে যাব চিন্তা করছি। অলরেডি আমি আমার ঝুড়িতে আম আর হচ্ছে কাঁচামরিচ উঠিয়েছি। এখানেই শেষ নয়, এখানে আসলে আমি খুব ধীরে সুস্থে তারপর বাজার করি, খুব বেছে বেছে জিনিসপত্র নিয়ে যাই, কারণ এখানে যেহেতু সবসময় আসা হয় না। আর এই তো এগুলো হচ্ছে পেয়ারা, বাট আমি আসলে পেয়ারাগুলো নিলাম না, কারণ লাস্ট টাইম পেয়ারা নিয়ে গিয়েছিলাম বাসায়, আমি খেতেই পারিনি, কারণ এটার বিচিগুলো এত শক্ত, আমি জানি না, আমার দাঁত মনে হয় এত মজবুত না। আর এই তো এটা খুবই আনকমন আরেকটা জিনিস, এটা হচ্ছে কদবেল। তো এই কদবেলটা হচ্ছে যে এখানেই পাওয়া যায় শুধুমাত্র, কিন্তু জুলিয়ান আর আমি আসলে দুজনের একজনও কদবেল পছন্দ করি না। আর এই তো ফ্রোজেন আইটেমগুলো, এখানে বিভিন্ন রকমের ভাজা পোড়ার আইটেম, মাছ মাংস এগুলো আছে, তারপর মিষ্টি অনেক কিছু আছে। তো অনেক কিছু নিয়েছি, অনেক মাছ নিয়ে গিয়েছি। আর এখানে ইলিশ মাছের দেখো এত দাম, বাংলাদেশে থাকতে আমি কখনোই ইলিশ মাছ খেতাম না, বাট এখানে এত দাম, তারপরও কেন জানি ইলিশ মাছ খেতে ইচ্ছে করে জানি না। আর তারপর এই তো কিছু মশলা নিয়ে নিলাম, তারপর কিছু আটা নিয়ে নিলাম। ইদানিং বাসায় আটা রুটি বানিয়ে খেতে খুব মজা লাগে, তো একদিন ব্লগে দেখাবো তোমাদের। আমি বাংলাদেশ থেকে বেলুন পিড়ি নিয়ে এসেছি, অনেকবার বানিয়ে খেয়েছি, কিন্তু ব্লগে একবারও দেখানো হয়নি। তো জুলিয়ানেরও খুবই পছন্দ ইদানিং আটা রুটি খেতে, সে তো 2 প্যাকেট নিয়ে এসেছিল। বাট সব কিছুরই তো একটা টাইম থাকে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে আবার সমস্যা, তাই আমি বললাম যে আপাতত 1 প্যাকেটই নিয়ে যাই, আবার তো আসা হবে তখন নিয়ে যাব। আর মুড়ি নিলাম, আমার মুড়ি খেতে ভালো লাগে ভাতের সাথে। তারপরেই তো এখন মাছ টাছ কেনা হচ্ছে। এই তো আমি নিয়েছিলাম সেদিন বোয়াল মাছ, কাতলা মাছ, তারপর রুই মাছ, আর ইলিশ মাছটা শুধুমাত্র আমি আস্ত নিয়েছি, আর সবগুলো হচ্ছে একটু কাটা মাছ যেগুলো, ওগুলোই নিয়েছি, কারণ অর্ক তো আসলে এগুলো খাবে না, আমি আর জুলিয়ানি খাবো, আমাদের দুজনের জন্য এরকম প্যাকেটের মাছগুলি আসলে যথেষ্ট। বাট ইলিশ মাছটা আসলে যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা অতটা ভালো না, খুবই ছোট সাইজের, ভীষণ গন্ধ লাগে ফ্রোজেন মাছগুলো। শুধু যে আস্ত মাছটা, ওটার দামটা একটু বেশি হয়, বাট ওই মাছটা খেতে একটু ভালো লাগে, একটু ভালো মতো রান্না টান্না করলে ভালোই খাওয়া যায়। তো তারপর হচ্ছে যে আমি অনেকদিন ধরেই সরিষার তেলের অভাবে ভর্তা বানিয়ে খেতে পারছি না, এটা আমার খুবই দুঃখ লাগে। তো অনেকদিন পর এসে আর কি সরিষার তেলও নিলাম, ভর্তা টর্তা খাওয়া যাবে। আর সকালে বের হয়েছি, কিছুই তো খাইনি, লাঞ্চও করিনি, 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম।
ওখানে মাইক্রো ওভেন আছে, ওখানে গরম করে নিব আর দুজনেই তো এখানেই লাঞ্চ সেরে নেব। তা আমি যেটা করছিলাম, যখন রেড সিগন্যাল পড়ছিল তখন আমি জুলিয়ানকে দিচ্ছিলাম খাওয়ার জন্য, আর গ্রিন সিগন্যাল যখন পড়ছিল তখন আমি খাচ্ছিলাম, কারণ আমি অনেক আস্তে আস্তে খাই। তো এইভাবে করেই আমাদের গাড়িতেই লাঞ্চটা হয়ে গেল। কারণ হচ্ছে যে এখনো আমাদের অনেক কাজ বাকি, আরো 2-3 জায়গায় যাব, তারপর হচ্ছে বাসায় ফিরতে পারবো। আর বাসায় যেও আমার ডিনারের জন্য রান্না করতে হবে, কারণ লাঞ্চ তো করে যাচ্ছি বা ডিনারের জন্য আসলে কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ যে ছুটির দিনটা, সকাল 6:30টায় উঠেছি, 7:30টায় বের হয়েছি, এরপর থেকে মানে এভাবে এখনো পর্যন্ত বাইরে আছি। তখন বাজে প্রায় দুপুর 2:30, মানে একবারে অর্ককে বাসায় নিয়ে আমরা যাব আর কি, কারণ ওর স্কুল ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ওর স্কুল ছুটি হবে হচ্ছে 3টার দিকে, তো 3টার সময় ওকে নিয়ে বাসায় ফিরতে ফিরতে হয়তো 3:15 কি 3:30 এরকম বাজবে, তারপর যে আমাকে রান্না করতে হবে। আর এই তো বাসায় ফিরে আর কোনো রেস্ট নেই, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমি মাছ কাটতে শুরু করে দিয়েছি। তো এই তো আমি যে মাছগুলো এনেছিলাম সেখান থেকে একটা মাছ বের করেছি, সম্ভবত এটা কাতলা মাছ। তো আমি আসলে রান্নার ভিডিওগুলো পুরোপুরি দেখাতে পারবো না, কারণ আমি আসলে প্রচণ্ড রাশের মধ্যে ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে জুলিয়ান অর্ককে নিয়ে আবার সুইমিংয়ে যাবে, সেজন্য আমি চাচ্ছিলাম ওরা সুইমিংয়ে যাওয়ার আগেই আমি রান্নাটা যেন শেষ করতে পারি, কারণ রান্না করা আর ভিডিও করা এই দুটো একসাথে করা আসলে অনেক ঝামেলা হয়ে যায়। এর জন্য আমি খুবই তাড়াহুড়ো করছিলাম। তো মাছ কাটা শেষ, মাছ ধুয়ে এখন হচ্ছে মাছে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো। সো মাছে লবণ খেতে খেতে আমি যেটা করব যে সব কিছু কেটে কুটে নেব। তো আমার বেশি কিছু লাগবে না, আমার লাগবে শুধু একটু বেগুন আর হচ্ছে পেঁয়াজ, এই তো টমেটো, এগুলোই আমি কাটবো। তো এই জিনিসটা হচ্ছে আমি শিন থেকে পারচেস করেছি, এটা খুবই ভালো একটা জিনিস। মানে তোমার অবশিষ্ট পেঁয়াজটা যদি তুমি এটার ভিতরে দিয়ে তারপর ফ্রিজে রাখো, ফ্রিজে একদমই পেঁয়াজের কোনো স্মেল হয় না, আর ফ্রিজে রাখাটাও খুবই খুবই ইজি। সো তারপর হচ্ছে যে আমি এই হাঁড়িটাতে এখন রান্না শুরু করব। তো খুবই সিম্পল রান্না, একটু তেল গরম করে এর মধ্যে জিরে, তারপর হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করব, এই তো। আর বড় হাঁড়ি হলে হয় কি মাছগুলো ভেঙে যায় না, রান্না করাটা সুবিধা হয়, সেই জন্য মাছ রান্নার ক্ষেত্রে আমি চাই একটু বড় হাঁড়িতে রান্না করতে। তো সেদিন ঘুম থেকে উঠেছি আসলে 6:30টায়, ঘুম ভেঙেছে 6টারও আগে, বাট বিছানা থেকে উঠেছি 6:30টায়। তো তারপর তো 7:30টায় ঘর থেকে বের হয়েছি। এরপরে এই যে দেখছো এই রান্না আমার শেষ হতে হতে প্রায় 6টা বেজেছে। তারপর জুলিয়ান গিয়েছে অর্ককে নিয়ে সুইমিংয়ে, ওরা ফিরেছে 7:30টার দিকে। ওরা আসার পরে অর্ককে নিয়ে বসেছে আবার হোমওয়ার্ক করাতে, তারপর হচ্ছে ডিনার করানো, তারপর হচ্ছে যে শাওয়ার করা। এরকম করতে করতে আসলে পুরো দিনটা কিভাবে যে আসলে শেষ হয়ে যায় আসলে টেরই পায় না। প্রতিটা ছুটির দিন এভাবেই কাটে। কি বলবো, ছুটির দিন মানে যে বাইরে ঘুরতে যাওয়া, তারপর বাইরে খেতে যাওয়া, এরকম আসলে খুবই কম হয়। প্রতিটা ছুটি আসলে এত ব্যস্ততায় কাটে আসলে বোঝাতে পারবো না। অনেকেই ভাবে যে বিদেশের লাইফ আসলে অনেক সহজ, অনেকে এরকম মনে করে, আসলে এমনটা কিছু না। এখানে তো আসলে সব নিজেদেরই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড তো থাকে না, এটা সবাই জানে। আবার অনেকে জেনেও আসলে না জানার মতো ভান করে। তারা সবসময় বোঝাতে চায় যে বিদেশের লাইফ আসলে অনেক অনেক ইজি, অনেক সুখের, অনেক আনন্দের। হ্যাঁ, অবশ্যই অনেক সুখের, অনেক আনন্দের, বাট এটার পেছনে অনেক কষ্টের দিন থাকে। মানে অনেক কষ্টের দিন পার হওয়ার পরে সেই সুখের দিনটা আসে। আসলে এটা অনেকেই বুঝতে চায়, আবার অনেকে বুঝতে চায় না। সো এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল, আর ব্লগটাও শেষ করতে চাই। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।